নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এমন কিছু খাবার আছে যেটা খুব কম মানুষই আছে যে ভালোবাসে না, তেমনই একটি রান্না নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি এবং রেসিপিটা শেয়ারও করব। খুবই ইজি এবং তাড়াতাড়িভাবে আমি এই রেসিপিটা করেছি, যাতে খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। খুবই ইজি একটা প্রসেসে মাটন বিরিয়ানি, যেটা আমরা অনেকেই খুবই ভালোবাসি। আর এটা হলে আর কোনো কিছুই যেন আর ভালো লাগে না। মাটন বিরিয়ানি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। সেই জন্য আমি প্রথমে কিছুটা মাটন আর আলু কষিয়ে রেখেছি। মটন আর আলু কিভাবে রান্না করে বা কষিয়ে নিতে হয় আমরা সবাই জানি। আমি সেটা আজকে শেয়ার করিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি সেটা করে রেখেছি। করে আমি এখানে একটা ডেচকির মধ্যে একটু সাদা তেল, সানফ্লাওয়ার আর একটু ঘি গরম করে নিয়ে তার মধ্যে কিছু তেজপাতা কাটিং করে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি মটন আলু যে কষিয়ে রেখেছিলাম সেই আলু আর একটু তার গ্রেভি দিয়ে তার ওপর আগে থেকে 70% কুক করা বাসমতি রাইস, যেটা দিয়ে আমরা বিরিয়ানি তৈরি করি, সেই রাইসটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দেবার পর এর ওপর আমি আরও কিছুটা মাটন আর আলু আবার সাজিয়ে দিয়েছি। আপনারা যে যতটা পরিমাণের করবেন আপনারা সেই হিসাবেই দেবেন। এটা সাজিয়ে দেওয়ার পর আমার এখানে মাটনটাও 90% কুকড আর রাইসটা 70% কুক অলরেডি হয়ে আছে। এটা সাজিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। আমি এই বিরিয়ানি মশলাটা আজকে হাতে বানাইনি, আমি এটা কিনে এনেছি। আমি সানরাইজের একটা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা যে যেটা পছন্দ করেন, মার্কেটে অনেক রকমের বিরিয়ানি মশলা পাওয়া যায়, আপনারা ব্যবহার করবেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। নেক্সট একটা ভিডিওতে আমি মশলাটা শেয়ার করব। এবার বাকি ভাতটা ছড়িয়ে দিয়ে তার উপর আমি বেরেস্তা ভাজা ছড়িয়ে দিয়েছি। বেরেস্তা মানে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয়। এখানে আমি একটু দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই মিশ্রণটার মধ্যেই আমি একটু গোলাপ জল আর বিরিয়ানি মশলা অ্যাড করে ভালো করে নেড়ে নিয়ে এর ওপর ছড়িয়ে দিলাম ভালো করে। আর আমি কিছুটা স্টক, মানে চালটা করার সময় একটা যে স্টক হয়, সেটাকে আমি তুলে রেখেছিলাম, সেটাও আমি 2 কাপ পরিমাণ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটু জাস্ট কয়েক দানা চিনি আর পরিমাণ মতো নুন ছড়িয়ে ওপর থেকে একটু ঘি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম 15 মিনিট, আঁচটা লো করে, গ্যাসের ফ্লেমটা লো করে। ব্যাস রেডি হয়ে গেল আমার মাটন বিরিয়ানি। খুবই ইজি ঘরোয়া একটা পদ্ধতিতে এই রান্নাটা আমি করেছি, আপনারাও করে দেখতে পারেন। খুবই ভালো হয়েছে, কালারটাও দেখুন ভীষণই ভালো এসেছে। আমি এখানে খুব বেশি কিছু ইউজ করিনি, খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি, দেখেই বুঝতে পারছেন। সাথে স্যালাড দিয়ে আমি পরিবেশনও করেছি। বাড়ির সকলের খুবই ভালো লেগেছে, খুবই লাইট হয়েছে বিরিয়ানিটা। কীভাবে আমি মাটন আলুটা কষিয়েছি নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব। আজ রাখছি।